আইনের নামে গায়ে হাত তোলা কি সত্যি সমাধান? বেশ কয়েকদিন ধরে আমি ফেসবুক ইউটিউবে একটা ভিডিও দেখছি, আমাদের এই ধুলাগড়ের পরের মোড় মানে নিউ রোডের পরের মোড় খাঁপাড়ায়, সেখানে একটা ভ্যান চালককে একটা পুলিশ অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে। উনি পুলিশ সার্জেন্ট হয়ে মানে ট্রাফিক সার্জেন্ট হয়ে উনি পুলিশের প্রতি কোনো আস্থা নেই। কেননা বলছি, উনি যে ভাষাটা ইউজ করছেন না, যে দেখবে লোক এনে কেলিয়ে দেবো, যাচ্ছে তাই মা বাবা তুলে খিস্তি মারছে। আইনের পাতায় কিনা লেখা ছিল? ওই ভিডিওটা এবার দেখা যাক, ট্রাফিক সার্জেন্ট কি বলছে ওই ভ্যান চালককে। উল্টো পাল্টা গাড়ি দেবেন না, উল্টো পাল্টা গাড়ি দেবেন না, ঠিক আছে? উল্টো পাল্টা গাড়ি, এই স্যার ঠিক আছে গায়ে হাত তুলছে, উল্টো পাল্টা গাড়ি দেবেন না, ঠিক আছে? তুই পারমিশন নিয়ে আমার ভিডিও করছিস? হ্যাঁ আবার ভিডিও করছিস আমার আবার নেবে হ্যাঁ নেবে আবার ভাই গাড়ি বাদ দেন আপনি, হ্যাঁ মারবা গায়ে হাত তুলছে, গায়ে হাত তুলছে আপনি নিজে আমাদের টাকায় মাইনে তার পকেট খাই আমার টাকা, হ্যাঁ গাড়িটা গেল কি করে এখান দিয়ে বলুন? এই তো সামনে গাড়িটা গেল, গাড়ি তার পারবেন না। আপনাকে এখন একটা কথা বলিনি, আপনাকে একটা কথা বলিনি, ঠিক আছে? এই যে ভিডিওটা রইল, দেখতেই পেলেন আমাদের মহামান্য মানে কি বলবো, মহান সম্মানের আমাদের প্রশাসন ট্রাফিক সার্জেন্ট বাবু কি বললেন। উনি রীতিমতো গায়ে হাত তুলছেন, মারধর করছেন ওনাকে, ওনার বাবা মার নামে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছেন। ইভেন এটাও বলছে যে লোক এনে কেলিয়ে দেবো। বাদবাকি গালাগালটা আমি মুখে আনছি না। এটা কি ঠিক? ভিডিওটা দেখার পরে তোমাদের কি মনে হলো, কোনটা ঠিক? ওখানে তিনজন ছিল, ভ্যান চালক ছিল, পুলিশ সার্জেন্ট ছিল, আর লাল জামা পরে একটা টি শার্ট পরে ছেলে ছিল। আমি চাই তিনজনের বিরুদ্ধে তদন্ত হোক, সঠিক সত্যিটা সামনে আসুক। আমরা কিন্তু পুলিশের বিরুদ্ধে নয়, আমরা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে।